মিলাদে পাকের জন্য পাগল, কিছু আখজ করবেন, দুরূদ সালাম তেলাওয়াত করবেন, উভয় জগতের মধ্যে কামিয়াব। খোদার কসম, এমনও হতে পারে আজকের বৈঠক দিয়ে আপনার আমার জন্য জান্নাত, ঠিক না? যদি বলতে যাই নামাজ দিয়ে জান্নাত, রোজা দিয়ে জান্নাত, হজ দিয়ে জান্নাত, যাকাত দিয়ে জান্নাত, গ্যারান্টি দিতে পারবেন? কবুল হলো যে মিলাদুন নবী দিয়ে জান্নাত, আল্লাহ গ্যারান্টি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন, এই জন্য জিজ্ঞাসা করতে গেলাম। এমনই আজকে পাকুড়িয়ার জমিনে জিজ্ঞাসার জবাব চাই, সব দামির সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। আরো জোরে। হুজুররা মুখ খুলবে না কেন? কোন তাফসীরে এই কথা এখনো আসে নাই, আর তাফসীর আসবেও না। যখন খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত, এই জন্য মা বোনরা বাবা ভাইরা, আগেকার যুগে 5-10 বছর আগে আমাদের ঘরের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে ঘুম থেকে উঠতে হতো। মার গালিগালাজ, বাবার গালিগালাজ, দাদাদের গালিগালাজ। আর আজকে অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে রাত কখন চলে যায় খবর নাই। দিনের 10টা-11টা না বাজলে ঘুম থেকে জাগ্রত হই না। আল্লাহ বলতে লাগলেন, ও বন্ধু, হাম তুমা এল বকরম है कोई साहिल ही नहीं। सुभानअल्लाह। हम तुम्हारे बकरम है कोई साहिल ही नहीं, राह दिखला